হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দেখো, আজকের একটা আমি নতুন রান্না নিয়ে আসছি। দেখো, আমি এই আলু কড়াইতে দিয়ে দিয়েছি। এই ভিতরে আমি কি মশলা দিচ্ছি দেখো। আমি এই সাধারণ এই মশলা দিয়ে আমি এই আলুটা রান্না করব। এই দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে আদা দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিয়েছি, এই দিলাম মশলা। এবারে আমি এটা একটু কষাবো, কষিয়ে তারপর জল দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো শুধু কালারের জন্য। এবার আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এই যে আমি জল দিয়ে দিলাম। এই যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এই দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটারে ফোড়ন দেবো। দেখো কি দিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবারে যে শুকনো লঙ্কা আর সাদা জিরে দেবো আমি তেলের ভিতরে, আর এই যে তেজপাতা দেবো। এই দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুর ভিতরে ঢেলে দেব। এই যে আলুর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। এইভাবে আলুর তরকারিতে সোমবার দেবে, দেখবে খেতে খুব টেস্ট লাগে আর গন্ধটা খুব সুন্দর আসে। এই দেখো, আমি একটা মশলা করে রাখছি। এই যে সাদা জিরে, ধনে আর তেজপাতা, এটা আমি কড়াইতে ভেজে রেখে দিয়েছি। এটারে আমি এখন এই যে শিলে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে আমি আলুতে ঢেলে দেবো। এই যে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই যে আলুতে ঢেলে দিলাম। আমার আলুর তরকারি হয়ে গেছে। মশলাটা ঢেলে দিয়ে ফুটাবে না, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। এবারে আমার আলুর তরকারি হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুরা আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার আলুর তরকারি এই যে হয়ে গেছে। দেখো, এই যে আমার আলুর তরকারি হয়ে গেছে। এই যে আমি ঢেলে দিয়েছি। বন্ধুরা, এভাবে আলুর তরকারি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। মশলাও কম দেবে, আর যে মশলাটা আমি বানিয়ে দিয়েছি ওই মশলাটা দিয়ে নেবে।